জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। সবাইকে জগন্নাথের ইউটিউব চ্যানেলের আরও একটা ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। জানি অনেক দিন পরে আবার একটা বড় ভিডিও দিলাম। তার কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগেছিল, কেননা এখন তো ওয়েদারটা আপনারা সবাই জানেনই। তো ঠান্ডা লেগেছিল, তো গলা পুরো বসে গেছিলো, সেই জন্য আর ভিডিওতে ভয়েস ওভার দিয়ে কথা বলাটা প্রায় কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এখন আবার ঠিক আছি, তাই জন্য এখন আবার ভিডিও দেওয়া শুরু করলাম। তো এখন দেখুন, জগন্নাথের জন্য আমি কিছু জুয়েলারি বানাচ্ছি। জগন্নাথের যে এর আগের জুয়েলারিগুলো সেগুলো মোটামুটি পুরনো হয়ে যাচ্ছে, তো আমি ভাবছি যে নতুন কিছু ডিজাইনের ওপর কিছু জুয়েলারি আবার তৈরি করা যাক। তো এই দুটো কি বলুন তো, এই দুটো হলো কানের কুণ্ডল। কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরপরে তৈরি করছি জগন্নাথের জন্য ওই পাগড়িতে লাগানোর জন্য কিছু অ্যাটাচমেন্ট জাতীয় কিছু। তো এরকম করে টুকটাক যখন সময় থাকে একটু টুকটাক কিছু তৈরি করি অনেক দিন পরে আবার বসা হলো জুয়েলারি তৈরি করতে। তো চলুন আজকের মধ্যাহ্নকালীন প্রসাদ আপনাদের দর্শন করাই। সারাদিনের আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ মা রন্ধন করেছিল আর আমি সারাদিন ধরে জুয়েলারি তৈরি করেছিলাম। তো আজকের মধ্যাহ্নকালীন প্রসাদে দর্শন আপনারা করুন, মহাপ্রসাদে দর্শন করুন, কেননা ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো এখন ওই বিকেল বাজে 4টা মতন, এখন আমরা যাচ্ছি বাজারে। আমি আর মা একটু বাজারে যাচ্ছি কিছু বিশেষ কারণের জন্য, কিছু বিশেষ অনুষ্ঠানের জন্য। সেই অনুষ্ঠানটা কি সেটা আপনাদের আমি বলবো কিছুদিন পরে, আগামী কোনো ভ্লগে আমি আপনাদেরকে বলবো। তো এখন আমরা টোটোতে করে সোজা চলে যাচ্ছি। আর এই সময়টাতে গেলে কি হয় বলুন তো, বেশ একটু আলো আলো থাকে, এখন রোদও উঠেছে ঠান্ডার সময়, আর এরপরে এসে আবার সন্ধ্যার সেবা থাকে। তো এখন প্রসাদ পেয়ে একটুখানি রেস্ট নিয়ে আর কি আমরা বেরিয়েছি কিছু টুকটাক বাজারের জন্য। তো সেদিন অনেকগুলো কাজই ছিল আর কি। প্রথমেই বাবার ফোনটা একটুখানি প্রবলেম হচ্ছিলো, তো সেই ফোনটা রিপেয়ারিংয়ের জন্য গেছিলাম। তো সেটা যদিও হয়নি, দোকানটা বন্ধ ছিল। আর তারপরে আবার যে ব্লুটুথ স্পিকারটা আছে, যেটাতে আমরা গান টান কীর্তন শুনি, তো সেই স্পিকারটা একটু প্রবলেম হচ্ছিলো, সেটাও ঠিক করতে নিয়ে গেছিলাম। তো সেটা আবার ঠিক হয়েছে। তো তারপরে আমরা আবার চলে এসেছি একটা জুয়েলারির দোকানে। এখান থেকে জগন্নাথের জন্য আমি কুণ্ডল দেখছিলাম। আমি যেমনটা বললাম যে একটা বিশেষ অনুষ্ঠান আসছে সামনে, আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে বলবো। তো এখান থেকে আমি জগন্নাথের জন্য মকরাকৃত কুণ্ডল একটা খুঁজছিলাম, যেটা পেয়েছিও, দ্বিতীয়টা যে দেখালাম সেটাই কিন্তু নিয়েছি। তো তারপর আবার আমরা এখন চলে এসেছি একটা কি বলবো, ওই যে ভগবানের যেখানে সমস্ত শীতের পোশাক বা এমনি নর্মাল পোশাক পাওয়া যায় সেরকম দোকানে। এখান থেকে আমি দেখছিলাম কম্বল। জগন্নাথের জন্য এবছর নতুন কোনো কম্বল সেরকম নেওয়া হয়নি। আগের বছর যে কম্বলটা নিয়েছিলাম ওটা একটু পুরনো হয়ে গেছে, তো এবছর নতুন একটা কম্বল আবার দেখছি। তারপর এখানে আতর দেখছিলাম, ওই স্প্রে বটল মধ্যে যে আতরগুলো হয় সেরকম আতর দেখছিলাম। তো একটা আতরও নিয়েছি, আপনাদেরকে আমি পরে শর্টসে শেয়ার করব যে কী নিয়েছি। তারপর দ্বিতীয় একটা দোকানে চলে এসেছি। এখান থেকে দেখছিলাম জগন্নাথের জন্য উলের টুপি। তো এখানে দেখুন, এই টুপিটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু মা বললো যে না, এই রঙটা, সাদা রঙটা নিতে না। তারপরে এই রঙটা বেশ ভালো লাগছিল। তো এই করে আমরা উলের টুপি এখান থেকে দেখছিলাম। আগের দোকানটাতে আবার উলের টুপি সেরকম ভালো ছিল না, খুব ছোট সাইজের ছিল। তো এই দোকানটাতে সাইজ ঠিক ছিল, তো এই দোকান থেকেই দুটো উলের টুপি নিয়েছি। এই দেখুন, মা বলছিল যে সবুজটা একটা নেই, সবুজটা খুব ভালো লাগছে, আমার আবার সবুজটা ভালো লাগছে না। এই করেই আর কি দেখে শুনে দুটো টুপি নিয়েছি। তো বলতে গেলে অনেক দিন পরে বাজারে আসা হলো, সেভাবে তো এখন বাজারে আসা হয় না, সব অনলাইন থেকেই বেশিরভাগ আনা হয়। কিন্তু অনেক দিন পরে এভাবে বাজারে আসতে কিন্তু ভালোই লাগে। আগে আসতাম এভাবে বাজার করতে, মাকে আমি ওটাই বলছিলাম যে আগে এভাবে আসতাম না, বাজারে এসে জগন্নাথের জন্য এরকম পোশাক এরকম নিয়ে যেতাম। তখন তো পোশাকও কিনে নিয়ে যেতাম, তখন তো পোশাক তৈরি করতাম না, তাই মাঝে মধ্যেই আসতে হতো কোনো অনুষ্ঠানের আগে, একাদশীর আগে। কিন্তু এখন তো বাড়িতেই পোশাক জগন্নাথের কৃপায় তৈরি হয়, তো তার জন্য আর সেভাবে আসাই হয় না। তো এই দেখুন, হাতে যে দুটো টুপি দেখলেন, সাদা কমলা আর নীল রঙের আকাশি রঙের ওপর, সেই দুটো টুপি কিন্তু নেওয়া হয়েছে। তারপরে আমরা চলে এলাম একটা মিষ্টির দোকানে, সামনেই ছিল। এখন আমরা ফিরে যাব, তার আগে একটু ভাবছি যে জগন্নাথের সন্ধ্যার ভোগের জন্য কিছু নিয়ে যাই। তো এখান থেকে বুন্দিয়া আর জিলিপি নেওয়া হচ্ছে। তো তারপরে ফেরার সময় সামনেই একটা ফুলের দোকান চোখে পড়লো, আর আমি মাকে বললাম যে এখন তো গোলাপ ফুলের সিজন চলছে, চলো না জগন্নাথের জন্য একটু গোলাপ ফুল নিয়ে নিই। তো এই দেখুন, এই সুন্দর কমলা রঙের ওপর গোলাপটা, এটা এখন লাল মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু একদম কমলা কালারের। এই গোলাপটা জগন্নাথের জন্য নেওয়া হয়েছে, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর এখন আবার আপনাদের সাথে শেয়ার করছি জগন্নাথের রাত্রিকালীন ভোগের কিছু প্রস্তুতি।
মানে এসে তো জগন্নাথের সন্ধ্যা আরতি হয়েছে, সন্ধ্যার ভোগও দেওয়া হলো, যেমনটা দেখালাম, নিয়ে এলাম কিনে। আর তারপরে এখন রাত্রের ভোগে আজকে জগন্নাথের জন্য তৈরি হবে এই ছোট আলু দিয়ে আলুর দম আর লুচি। তো এখানে আমি আলুগুলো প্রেসারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম, আর ওখানে ময়দা মেখে লুচিও বানানো হয়ে গেছে। তা আমি সেভাবে আর ডিটেলসে ভিডিও করতে পারিনি, কেননা ভিডিওটা আবার বেশি বড় হয়ে যাবে নইলে। এখন এখানে রসার জন্য প্রিপারেশন করছি। টমেটো আর সব মশলাগুলো এখানে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে যেভাবে তৈরি করতে হয় আর কি, আমি অত ডিটেলস আর দেখাচ্ছি না ভিডিওতে। শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমাদের রসাও হয়ে গেছে। আর ওদিকে লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই মানে এক পাশে লুচি ভাজা হচ্ছিলো আর এক পাশে রসাটা হচ্ছিলো। তো আমাদের এই লাস্ট লুচি এটা ভাজা হয়ে গেল। এখন জগন্নাথের ভোগ নিবেদন হবে। তো আপনারা আজকে রাত্রে জগন্নাথের প্রসাদ দর্শন করুন। এখানে জল, লুচি আর আলুর দম আর যে জিলেপি ছিল সেই জিলেপি জগন্নাথের জন্য রাত্রে তুলে রাখা হয়েছিল। তো এই হলো আজকে জগন্নাথের প্রসাদ। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক শেয়ার করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।